বলে নাকি যাদের মেঘলা অপছন্দ তারা নাকি আনরোমান্টিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতা সোমটাউন। গীতা সোমটাউনে আপনাদের সবাইকে স্বাগত। আমি গীতা আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন কিন্তু শীত যাওয়ার মুখে, কিন্তু হঠাৎ দুদিন হলো বেশ ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা জানলা খোলার উপায় নেই, জানলা দিয়ে একদম শিরশির শিরশির করে এমন হাওয়া আসছে, গা পুরো কাঁপিয়ে দিচ্ছে। আর দু সাইডে জানলা এবং দরজা দু সাইড খুলে দিলে যেভাবে হাওয়া পাস হচ্ছে যে বলার নেই, ঘরের সমস্ত যেন উড়ে যাচ্ছে। তো প্রতিবার কিন্তু আমরা অনেক পরিমাণ সজনে ফুল খাই, কারণ কি সজনে ফুল আমাদের বাড়িতে গাছে প্রচুর সজনে ফুল হয়। আর প্রতিবার মা পাঠিয়ে দেয় বা আমরা যাই নিয়ে আসি। এখন এবছর অর্চির যেহেতু চলছে হচ্ছে এক্সাম, তো সেই জন্য মানে এক্সাম এই টাইমে শুরু হয়ে গেছে, এরকম টাইমে শুরু হয় না, মানে আর এক সপ্তাহ যদি থেকে যায় তাহলে সজনে ফুল মা পাঠিয়ে দেয় প্রতিবার। কিন্তু এবারে পাঠাতে পারেনি, বা ওরাও পরীক্ষার সময় মানে বলে যে আমি যাব না, কারণ কি অর্চির ডিস্টার্ব হবে। অর্চি তো যতই হোক মানে দিদি আর ভাই আমার মা বাবাকে বলে, তো ওরা আসলে একটু তো চঞ্চল হবে, বাচ্চা মানুষ, ওকে তো কিছু বলার নেই। তো সেই জন্য এই বছর সজনে ফুল মা বাবা পাঠাতে পারেনি। বলেছিল যে বোন ডিউটি আসে, বোনের হাত দিয়ে পাঠিয়ে দেবো কি। তো আমরা বলেছিলাম আমাদের সত্যি যাওয়ার সময় নেই, এত পরীক্ষা মানে রুটিনটা যেভাবে হয়েছে তাতে এবছর এই পুরো বইটা একেবারে সাথে পরীক্ষা। তো সেই জন্য বলেছি সজনে ফুল পাঠাতে হবে না, আমি এখানে কিনে খেয়ে নেবো। কিন্তু আজকে দু একদিন ঘুরছি তো বাজারে বলছে 70 টাকায় 250, মানে 7×4 = 28, 280 টাকা কিলো। তো সেই জন্য আজকে যখন স্কুল থেকে আসছিলাম তখন দেখলাম গাছে প্রচুর সজনে ফুল হয়েছে। নিচে একটা ছেলে দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই সজনা ফুলগুলো নেবো একটু। তো ওর নিজে প্লাস্টিক জোগাড় করে সজনা ফুল দিয়ে গেছে, আর সেটাই আজকে বানাবো। রেসিপিটা অবশ্যই শেয়ার করব, তবে আজকে কিন্তু সজনে ফুলের বানাবো না, আজকে অন্য কিছু বানাচ্ছি, সেটা শেয়ার করব। প্রচন্ড ইন্টারেস্টিং সবজি কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি, আর সজনে ফুল কতটা নিয়েছি সেটা দেখাই, দাঁড়ান। এই দেখুন সজনে ফুল, মানে প্রচুর। এই যে এই প্যাকেটে 1 প্যাকেট দিয়েছে, আমি ছাড়িয়েছি, ছাড়ানোর পরে এই ঝুড়িটার 1 ঝুড়ি মতো সজনে ফুল হয়েছে। তো আজকে ভেবেছিলাম সজনে ফুলটা বাদ দিয়ে বাড়িতে যে সবজিটা আনা আছে সেটাই আগে করে নিই। তো অর্চির এখন বেশ ফেভারিট হয়েছে কি জানেন তো, পেঁয়াজকলির পোস্ত। পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা, আমি একটু রসুন কুচি দিয়ে করি, ওর দুর্দান্ত খেতে লাগে। তবে পেঁয়াজকলির পোস্ত যেটা, সেটা মানে একদিন ওকে হঠাৎ করে বানিয়ে দিলাম, ওর ভীষণ মানে পছন্দের হলো খাবারটা। তো তাই জন্য তারপরে যেদিনকে জিজ্ঞেস করি পেঁয়াজকলির কী খাবি, ভাজা খাবি, তো বলে না তুমি আমাকে পোস্ত বানিয়ে দাও। একটু বেশি পরিমাণ পোস্তটা লাগে, কিন্তু ও যেটা পছন্দ করে সেটা মানে বানাতে মনে এতটা আনন্দ লাগে যে কি বলবো। অর্চি যে কোনো খাবার দাবার মানে ও যেভাবে প্রেজেন্টেশন মানে করে, মানে আমার যে কোনো খাবারকে ও এতটা প্রশংসা করে যে আমার মনে হয় যে ওর জন্য মানে বেশ মানে ভালো করে বানায়। দেখবেন যখন আপনি কোনো কিছু বানাবেন সেটাকে যদি একটু প্রশংসা করা হয়, সেটা করার ইচ্ছা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজকলির মধ্যে কিন্তু আমি অনেক সময় পেঁয়াজও দিই, পেঁয়াজ কুচি দিই একটু প্রথমটা বেশ ফোড়নের জন্য, খুবই ভালো লাগে। কিন্তু দেখবেন আমি যেরকমভাবে বানাচ্ছি একবার এরকম করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। মানে বাচ্চারা যখন পছন্দ করছে, ইভেন ওকে বেগুনেরও একটা রেসিপি বানিয়ে খাইয়েছি, আমি আজকে বানিয়েছি কিন্তু আমি ওটার ভিডিও করিনি, আপনাদেরকেই আমি ওটা অর্চির রিভিউয়ের পরে বানিয়ে খাওয়াবো। যেহেতু অর্চির রিভিউ পেঁয়াজকলি পোস্ত হয়ে গেছে, সেই জন্য আমি আজকে এখানে শেয়ার করছি। ওই সর্ষের তেলে বানাবো পুরো, মানে পোস্ত জিনিসটাই কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে, আর একটু কালো জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কার ফোড়ন, এইসব দিয়েই বানানো হবে। জিনিসটা খুব বেশি যে সময় লাগবে, খুব বেশি টাইম বা উপকরণ খুব বেশি তা নয়, ওই নর্মাল জিনিস দিয়েই একটু ভালোবেসে বানাতে হবে, এই আর কি। ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার খুব যে বেশি ভাজবো পেঁয়াজ কুচিটা তা না, আলতো আলতো ভাজবো, এর মধ্যেই পেঁয়াজকলি দেবো, এভাবেই রেডি করব। যাই হোক, পেঁয়াজকলি যখন অর্চিকে পোস্ত দেওয়া হয়, তো ও কি বলে খাবার সময় যখন মানে শেষে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিই পোস্তর মধ্যে, ও কি করবে বলবে মা খাওয়ার সময় ওই তেলটা দাও তো, আমাকে ঝোল দাও, ঝোল ঝোল মানে কি ওই কাঁচা সর্ষের তেল। সত্যি মানে মানে যে কোনো পোস্তই কিন্তু একটু কাঁচা সর্ষের তেল আমাদের দারুণ লাগে। আর সেটা যখন অর্চি অত মানে সুন্দরভাবে অলংকার দিয়ে কথাগুলো বলে, আমার তো খুবই পছন্দের হয়। আর এখন যেহেতু এক্সাম চলছে, ও বলছে এই পরীক্ষার সময় মাছ মাংস ডিম কোনোটা খাবো না, একদম হালকা খাবার বানাও, পোস্তটা হচ্ছে সব থেকে বেস্ট, পেট ঠান্ডা থাকবে, সবচেয়ে বেস্ট হবে, হজমে অসুবিধা হবে না। ও পরীক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে ভীষণভাবে সিরিয়াস। এই আজকেই ওর এক্সাম,
মানে সকালে উঠে বাথরুম গেছে, বাথরুম থেকে এসে বলছে মা একবার বইটা দাও তো, আমি লাইটের ফোর্সের এই কটা ফর্মুলা আছে একটু আরেকবার দেখে নিই। মানে ও খুবই চিন্তিত থাকে। আমিও ভালোবাসি যে ও পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস, আর আমি যেহেতু ওর পিছনে 100% কন্ট্রিবিউশন আমারও আছে, অবশ্যই আমি কন্ট্রিবিউট করি, আমার ভালো লাগে। এই ধরুন এই বয়সে যদি বাচ্চাকে আমি পড়াশোনা না করিয়ে ধরে পাশে, অবশ্যই সবার সাথে মেশা উচিত, সবার সাথে মিশবো, কিন্তু কুটকাচালি লোকের বাড়িতে গিয়ে করার বদলে যদি নিজের বাচ্চাকে একটু সময় দেওয়া যায়, বসে বসে ফেসবুকে রিল না দিয়ে দেখে যদি বাচ্চাকে একটু সময় দেওয়া যায়, আমরা দেখবেন বাচ্চাদেরকে দোষ দিই যে বাচ্চারা দোষী, বাচ্চারা পড়া করছে না, একটু পিটিয়ে দেবেন তো। আমি কিন্তু আজ অবধি, আমি জানি না কেমন মা, আমি কিন্তু আজ অবধি কোনো দিন কোনো মানুষকে বলিনি যে আমার বাচ্চাকে একটু বকে দিন। কেউ বকলে আমি তাকে এমন চোখ দেখিয়েছি যে আমার বাচ্চা যথেষ্ট ভালো, আমার বাচ্চাকে শাসন আমি করব। তো সেই রকম মানে যদি নিজের বাচ্চাকে নিজেই একটু সময় দেওয়া যায়, একটু দেখা যায়, তাহলে কিন্তু বিশ্বাস করুন বাইরের লোককে আর শাসন করতে বলার প্রয়োজন পড়বে না, এবং ভবিষ্যতের জন্য আপনি একটা ভীষণ ভালো মানুষ তৈরি করবেন। তো যাই হোক, এই দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ কলি কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু গামাখা করে নামিয়ে নিয়েছি। কেউ চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন, আমার একদম পছন্দ না এই রকম ঝোল। ঝোল তো তেলেরই হয়ে যাবে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্ষুনি এই যে পুরোটা নামানো হয়ে গেছে, আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন দরাজ হাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইটা যে ঝোল হবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চারপাশে একটা লেয়ার আছে, ওটা হচ্ছে তেল। এবার ওইটাকেই অর্চি চেয়েছে, পছন্দ করে খেতে, আর আমারও ভাল লাগে গরম ভাতে একদম পেঁয়াজকলির পোস্ত ঘিয়ের সাথে। এই হচ্ছে রসুন দিয়ে গরম গরম বেগুনের ভাজি, দুর্দান্ত হয়েছে। আমিও নিয়ে নিয়েছি ঘিয়ের সাথে গরম গরম ভাজি, আর আছে ডাল। চল বসে যা, বেগুন ভাজিটা মাখা কেমন হয়েছে দেখ। ভালো। হ্যালো, গুড আফটারনুন। কি পরিমাণ রোদ উঠেছে সেটা দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। মুখে পুরো রোদ মানে পড়ছে। আমার মানে যেটা সবচেয়ে ফেভারিট, রোদ আমার খুব ভালো লাগে। আর এখন আরেকজনের রোদ ভালো লাগে না, সে কীরকম সিচুয়েশানে শুয়ে আছে দেখাচ্ছি। রোদ পড়ছে ওর গায়ে, ও গিয়ে ওই পাশে লুকিয়ে, খাটের ওই ধারে গিয়ে বসেছে লুকিয়ে। মানে রোদ ওর ভাল লাগে না, ওর তার ছায়া ভাল লাগে। ছায়া ভাল লাগে, তারপরে ওই মেঘলা আমার একদম অপছন্দ। আমি দেখাচ্ছি, বলে নাকি যাদের মেঘলা অপছন্দ তারা নাকি আনরোমান্টিক। পর্দা টর্দা দিয়েছিল, আমি খুলে দিয়েছি। এইখানে শুয়ে আছে, এখানে পড়ছে আর এখানে শুয়ে আছে। মানে এখন আমাকে দেখে শুয়ে বললো ভিডিও করছি বলে মুখে ঢাকা নিচ্ছে। রোদ পছন্দ হচ্ছে না, হচ্ছে না। ওঠ ওঠ, আমার মুখে দেখ কত রোদ পড়ছে। আমি রোদের কাছে বসছি আর তুই কিরকম লুকাচ্ছিস। রোদ পছন্দ করে না এমন মানুষ তো আমি জানি না কে কে আছে। এই একজন আছে যার রোদ এতটুকু ভালো লাগে না। আর আমি এখানে বসে বসে মানে সানবাথ নিচ্ছি, সানবাথ মানে কন্টিনিউ রোদ আমার মুখে পড়লে আমার এখন ভাল লাগছে। খুব গরম পড়ে গেলে তখন আবার একটা কষ্ট হবে, কিন্তু রোদ যে খুব খারাপ লাগে তা লাগে না। মেঘলা প্রচণ্ড খারাপ লাগে, বৃষ্টি প্রচণ্ড খারাপ লাগে, তবে বৃষ্টি মেঘ এগুলো তো হবেই, কিছু করার নেই, কিন্তু রোদটা আমার বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা মানে তুই কি মানে কি কোন মিষ্টিটা খাবি বল? ছানা জিলেপি খাবি না বরফি খাবি? এখন হ্যাঁ এখন বরফি খাবো। বরফি খাবি? রাত্রেবেলায় রুটির সঙ্গে রেখে দেবো। রাত্রেবেলা রুটির সাথে ছানা জিলেপি খাবি? তো বের কর জিনিসগুলো, করুন এই তো এর মধ্যে ঢালো, এর মধ্যে ঢেলে নাও ছানা জিলেপিগুলোকে। বাহ, ভালোই বানিয়েছে না? কেমন বানালাম আমি? আমি বানাইনি? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই এগুলো? এটা কেমন কথা রে? এই বাটিটা ছাড়া তোর খেতে ভালো লাগে না? এই বাটিটাই ঢালা হলো, বলছে না 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 এই বাটিটাই খাবো, এই বাটিটাই খেতে বেশি মজা। হয়েছে রে, হয়েছে। এবার চল আরেকটা কি আছে তোর দেখি, আর কি খাবি? আর কি নিচ্ছি? এখন কোনটা খাবি? ছানার জিলিপি? বরফি? কেন, আমরা ছানার জিলিপি খাচ্ছি, খা। তখন তোমাদের এখন তোমাদের থেকে ফেল নে বের কর দেখি। ওইটা এখানে কাটতে যাবে না। তো হাতে তো নে, এদিকে দেখি। এই যে বেশি ভালো লাগে না দেখতে? ওয়াও, কি সুন্দর লাগছে রে, দেখি দেখি। ওই খান কেমন? হ্যাঁ ভালো তো। ছানা জিলিপি আমার থেকে নিলে আমিও তো তোর থেকে শেয়ার নেবো। না